গাজায় যুদ্ধবিরতি ভেঙে পবিত্র রমজান মাসেও ইসরায়েলি বাহিনী একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে পুরো মুসলিম বিশ্ব নীরব ভূমিকা পালন করলেও চুপ করে বসে থাকেনি ইয়েমেন। হুদি বিদ্রোহী গোষ্ঠীর পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীও। তাদের একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠতে শুরু করেছে পুরো ইসরায়েল। ইয়েমেনের চালানো হামলার আরও বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। গাজার উপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় একাধিক গণমাধ্যম থেকে, যা আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি করেছে নতুন উত্তেজনা। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ২৫ মার্চ এক বিবৃতিতে জানিয়েছেন, ইয়েমেনের বাহিনী ইসরায়েলের দখলকৃত ইয়াফা অঞ্চলে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে গতকালকে নিক্ষেপ করা মিসাইলটি ছিল জুলফিকার এবং এর আগে নিক্ষেপ করা মিসাইলটি ছিল হাইপারসনিক প্যালেস্টাইন 2। তিনি আরও বলেন, এটি গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নেয়ার অংশ হিসেবেই ছোড়া হয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে